এক যুবক প্রণাম করে জানালেন তিনি ডিপ্রেশনে ভুগছেন। যত দিন যাচ্ছে চারিদিকে অসফল হয়ে পড়ছেন, তার আর বাঁচতে ইচ্ছা করছে না। বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। 20-22 বছরের এক যুবক প্রণাম করে জানালেন তিনি ডিপ্রেশনে ভুগছেন। যত দিন যাচ্ছে চারিদিকে অসফল হয়ে পড়ছেন, তার আর বাঁচতে ইচ্ছা করছে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ছেলেটির দিকে কিছুক্ষণ থাকার পর বললেন, তুমি অসফল সেটা তোমাকে কে বলেছে? সমাজ বলেছে না তুমি তোমাকে বলছো? সমাজ বলেনি। সমাজ কখনো বলতে যাবে না যে তুমি অসফল। তুমি তোমাকে বলছো আমি অসফল, তাই তুমি হেরে গেছো। কোনো পরীক্ষায় খারাপ ফল হতেই পারে, তার মানে যে তুমি অসফল তা নয়। তুমি পরে কতটুকু শিখলে সেইটা হলো জ্ঞান। তোমার নিজের কাছে কি এই জ্ঞানের খোঁজ আছে? ডিপ্রেশন আসে তখন যখন আমি ফলের আশা নিয়ে কাজ করছি। যেমন আমি এই নাম্বারটাই পাবো, এই প্রশংসাটাই পাবো, সেই নিয়ে কাজে লাগলাম। তার মানে কাজটা ইম্পর্ট্যান্ট নয় আমার কাছে, ওই নাম্বারটা, ওই প্রশংসাটাই ইম্পর্ট্যান্ট। এইভাবে কাজটাই ফেলিওর হচ্ছে। তার উপর আবার অসফলতার তকমা নিজেকে লাগাচ্ছ। এইভাবে হচ্ছে ডিপ্রেশন। তুমি তৃপ্ত কিনা সেটা আগে ভাবতে হয়। লোকে কি বলল সেটা কোনো কথা না। লোকে তো তোমার কত নিন্দা করে, আমার কি নিন্দা নেই? কত কথা। আমি যদি সেগুলো শুনতে যাই, লোকে আমার প্রশংসাও করে, আজ করছে কাল অন্য কথা বলবে। আমি যদি সেইগুলো শুনতে যাই তাহলে তো আমার লোকের চালে চলা হয়ে যাবে। আমার মালিক তিনি, তার আদেশ তোমার মধ্যে তখনই তুমি শুনতে পাবে যখন তুমি নিজেকে তার বলবে। আগে নিজেকে ভালোবাসো, বলো তুমি সুন্দর, সবার দায়িত্ব নাও। ঠাকুরকে নিয়ে যদি চলতে এসব ডিপ্রেশন কিছু হতো না। জয় গুরু।